যখন আইবি এবং ইয়ের সাথে স্বামী ওসমান নির্বাচনটা হলো, তখন কিন্তু নির্বাচন কমিশন থেকে সেনাবাহিনী চাওয়া হয়েছিল, সরকার সেটি দেয় নাই। না, সেনাবাহিনী নিয়ে কি হয় আপনাকে মনে আছে? দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। ঢাকা 10 নির্বাচন কমিশন থেকে সেটা চাওয়া ছিল, আমি বলি আইনগতভাবে কনস্টিটিউশনালি সরকার দিতে বাধ্য ছিল, আমি বলি কিন্তু সরকার সেটি দেয় নাই। ঢাকা 10 নির্বাচন নিয়ে, ঢাকা 10 নির্বাচন যখন ফালু সাহেব দাঁড়িয়েছিলেন আমাদের মনে আছে, ওনারা বললেন যে হ্যাঁ আমরা সেনাবাহিনীকে দিব, তারা রাস্তায় থাকবে, ভিতরে ঢুকবে না। পরবর্তীতে আমি স্পেসিফিক বলছি, এই যে আপনার মনে আছে যে ঢাকা 10 এর নির্বাচনে কিন্তু আপনি তো মান্নান সাহেব যখন রিজাইন করলেন, সেই উপনির্বাচনে মান্নান সাহেব এবং দাঁড়ালেন, ফালু সাহেব দাঁড়ালেন, তখন কি হয়েছিল? আমার মনে হচ্ছে হ্যাঁ আপনি যেটা বলছেন যে ইলেকশন কমিশন তার ক্ষমতাকে প্রয়োগ করতে হবে, তার যে ক্ষমতা আছে সেটা প্রয়োগ যদি না করতে পারে সেটা তাদের ব্যর্থতা, এবং সেইখানে তারা শক্ত হয়ে করবে যে এই ভারতীয় নির্বাচন কমিশন দিল না, তারা অসহায় হয়ে গেল। না, অসহায় হয় না, কিন্তু আপনি তো ব্যাপারটাকে আপনি তো ব্যাপারটাকে এইভাবে নির্বাচন কমিশন ইচ্ছা করে নির্বাচনটি সুষ্ঠু করেছিল তারা, এই নির্বাচন কমিশন সে তো নির্বাচন বন্ধ করতে পারে, তারা সেখানে ক্লিয়ারলি সেনাবাহিনী লিখিতভাবে চেয়েছে। পরে অবশ্য প্রধান নির্বাচন কমিশনারকে যখন ইন্টারভিউ করা হচ্ছে তখন উনি এই বক্তব্য থেকে সরে আসছেন। এটা খালেদা আমি বুঝি, আপনিও বুঝেন যে কেন সরে আসতে হয়, কি করতে হয়। অনেক সময় নির্বাচন করে আজিজ সাহেবকে রিজাইন করে চলে যেতে হয়েছে, তার আরো মেয়াদ থাকার আগেও এগুলি হয়। আজিজ সাহেব দরজা বন্ধ করে বসে থাকতেন হয় আর কি। না গাজী ভাই, রুলান ভাই, যে আজিজ সাহেব কিন্তু দরজা বন্ধ করে ঘরে বসে থাকতেন। আমি তালা দিয়ে বাইরে তালা দিয়ে বারবার বলতেছেন যে সরকার বলছে আলোচনা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন 2019 সালের আগে কোনো আলোচনা, না বলছেন 19 নির্বাচনী আলোচনা আগে কোনো আলোচনা তো থেকে শুরু করে কে বলেনি যে 19 সালে গিয়ে আমরা আলোচনা করব। মনে আছে কিনা যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে আমরা যে কোনো সময় নির্বাচন আলোচনা করতে পারি, এবং সেই বারবার বলার মধ্যে এই 2014 সালে যিনি তখন পুনর্নির্বাচিত হয়েছেন তার পরদিন আবার বলেছেন যে আপনি জামাত শিবিরের সাথে, যুদ্ধ অপরাধীদের সাথে আপনার সম্পর্ক ত্যাগ করুন, আপনি আলোচনা করতে আসুন। না, এটা এখন আপনি কে কার সাথে এলি হবে, কে কার সাথে জোট বাঁধবে, সেটি কোনো গুরুত্বপূর্ণ এটা কোনো বিষয় হতে পারে না। কিন্তু আমি বলছিলাম আপনি যখন বিএনপির বিরুদ্ধে কেয়ারটেকার আন্দোলন করলেন জামাতের আপনি পাশাপাশি থাইকা, তখন কোনো অসুবিধা হয় না। এখন আমি যদি জামাতের লোকে থাকি, সেটা মহামুল, আমি কার সাথে এলি হব না হব এটা তো আমার চয়েসের ব্যাপার নাকি। এখন আওয়ামী লীগ কার সাথে, সেই সরকারটা কিন্তু বিএনপি মানে জামাতের সমর্থিত সরকার ছিল। আপনারা তখন যে আপনারা যে 2091 আন্দোলন করে একটা যে চুক্তিপত্র সই করেছিল যে কেউই এরশাদকে নিব না, এবং কেউ না আপনি তাহলে বাকিটাও বলেন, কেউ এরশাদকে নিব না এবং কেউ জামাতকে নিব না। আমরা সেটা সাক্ষী, আমরা সেটা আমরা ঠিক আছে করিয়েছি, তাহলে আপনি বাকিটা বলেন না কেন? তাইলে আপনি এখন তাহলে এরশাদকে নিয়েছেন না? না, আমি এরশাদকে নিয়েছি না। এটা কি বিএনপি প্রস্তুত হচ্ছে যে আমরা এরশাদকে নিতে পারবো না? প্রস্তুত না কেন? শুনেন, না কেন? না এটা তো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, না পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, হতে পারে বিএনপির সবাই করাবে, সবাই আমরা ছাত্র সংগ্রাম পরিষদ চাপ দিয়ে 3 দলীয় জোটের রূপরেখা যেটি ঢুকিয়েছিলাম সেটা যে কেউ স্বৈরাচারকে নিয়ে বা জামাতকে নিয়ে কেউ কোনোদিন কোনো জোট করবে না। কিন্তু 91-তে মন্ত্রী করা হলো স্বৈরাচার, না 91-তে করা হয় নাই। হ্যাঁ, এম কে আনোয়ার কি ছিল? এরশাদ সাহেবের ক্যাবিনেট সচিব ছিলেন, এরশাদ সাহেবের ক্যাবিনেট সচিব তো মোস্তাক আহমেদের ক্যাবিনেট সচিব, ছাত্র সংগ্রাম পরিষদ, সে তো এখন প্রধানমন্ত্রী উনাকে ব্ল্যাকলিস্ট করে না, উনি কি বলেন আপনি? কেরামত আলী তাকে ভাই ওইটা বলেন না, ওই এসপি ইমাম কি ছিল ওটা বলেন না, আপনি বলেন 90 এর গণ আন্দোলনে সচিব তার টার্মে যে ক্যাবিনেট সচিব ছিল। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি গাজী ভাই। আমি যে জায়গায় আসতে চাই, আমার যে জায়গায় আসছে সেটা হলো এই যে আজকে সরকারের যে একটি সরকার আছেন, সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে দেশে সার্বিক অবস্থাকে নিয়ন্ত্রণ করা এবং মানুষের মধ্যে একটা আস্থার যে অনাস্থার যে সংকট আছে এটাকে আস্থায় ফিরিয়ে আনা। আজকে এই যে ব্যাপক গ্রেপ্তার এবং ক্রসফায়ার এইসব করে মানে আপনি কোনোভাবেই বিরোধী দলের নেত্রী বাসায় ট্রাক দিয়া জল করা, বালু দেওয়া বা এই করা, যেমন আজকে আবার দেখি যে সবাই ঢুকতে নিষেধ করে দিচ্ছে, কেউ যাইতে পারবে না, মানে সব বাধা দিচ্ছে, আটকে দিচ্ছে, আজকে সন্ধ্যা থেকে আবার শুরু করছে আটকানো। তো এই যে আপনি একটা অবস্থা, এইটা সত্য বাংলাদেশে দুটি বৃহত্তম দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি, বাদ দেন অন্য দলগুলোকে তো বাদ দেন, এই দুটি দলকে নির্বাচনে বাইরে রেখে বা সরকারের অংশীদারিত্বের মধ্যে, আপনার অংশীদার মানে যারা পার্লামেন্টের বিরোধী তারা কিন্তু সরকারের অংশীদার, এই বাইরে রেখে আপনি একটি সরকার চালাবেন, এটা যেমন বিএনপির ভাবা উচিত না, আওয়ামী লীগের ভাবা উচিত না, আমি মনে করি ব্যক্তিগতভাবে। সেই কারণে আমি মনে করি সরকারের পক্ষ থেকে ইমিডিয়েটলি এই সমস্যার সমাধানের জন্য
আলোচনার উদ্যোগ গ্রহণ করা উচিত। আপনি তাই মনে করছেন যে আলোচনার উদ্যোগ গ্রহণ করা উচিত? আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব রুহুল আমিন গাজী, জনাব অ্যাডভোকেট এম আমনুদ্দিন, আপনি কি শেষ কথা হ্যাঁ, কিছু বলতে চান? 10 সেকেন্ড সময় আছে। আমি বলতে চাই যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তারা যদি মানুষ পোড়ায়, তো অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অ্যাডভোকেট এর কোনো আমিনুদ্দিন, উপায় নেই। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।